আপনারা সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে রিলস এবং মূল ভিডিও পোস্ট করবেন, মানে শর্টস বা যেটা রিলস বলে, এবং সেই সঙ্গে যে বড় ভিডিও মানে মোর দ্যান 3 মিনিটস 3 মিনিটের যে বড় ভিডিও যেগুলো রিলসের মধ্যে গণ্য করা হয় না, সেগুলো কীভাবে আপলোড করবেন এবং সেই সঙ্গে সঙ্গে রিলস কীভাবে সঠিক নিয়মে আপলোড করবেন, মানে এই সম্পর্কে ফেসবুক কী বলেছে আমরা দেখবো। চলুন দেখুন, আমি এখন এই ফেসবুকে আছি। এখানে ফেসবুকে আমি এই পেজের মধ্যে ঢুকলাম। এখানে ফেসবুক পেজ নিজে থেকেই কিছু রিকমেন্ড করছে যে কীভাবে সঠিক নিয়মে আপলোড করবেন। দেখুন, ধরুন আমি এই ভিডিওটা দেখাবো। এই ভিডিওতে এখানে যে কোনো একটা ভিডিও আপনারা যাবেন, এটা আমি মূল ভিডিও আছে, এটা আমি প্রথমে বড় ভিডিওর সেটা আমি দেখাচ্ছি যে কীভাবে সঠিক নিয়মে আপলোড করবেন। এখানে দেখুন এই যে ভিডিও আছে একটা, এই ভিডিওর নিচে দেখুন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, এখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করতে দেখুন এখানে টোটাল ইনসাইটস, এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখুন অ্যারো আছে ডান দিকে, এখানে ক্লিক করলাম। তারপরে এটা খুলে গেল, একটু স্ক্রল করবেন, দেখবেন এখানে নিচে লেখা আছে ব্রেস্ট প্র্যাকটিসেস। তো এখানে সি অল লেখা আছে, দেখুন ডান দিকে, এই সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর দেখুন বেস্ট প্র্যাকটিসেসের মধ্যে এগুলো খুলে গেল। এখানে কি আছে, 4 আউট অফ 9 প্র্যাকটিসেস ইউজড। আমি যে ভিডিওটা করেছি এটা মূল ভিডিও ছিল, মানে বড় ভিডিও মোর দ্যান 3 মিনিটস। সেখানে 9 প্র্যাকটিসেস করা যেতে পারে। কী নিয়ম সেগুলো দেখুন। এখানে আছে কিপ ইট আপ, কী লেখা আছে, কিপ ইট আপ, গ্রেট ওয়ার্ক, কন্টিনিউ অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিসেস ইন ইউর ফিউচার ভিডিও। কী বলেছে, রাইট এ ডেসক্রিপশান ফর ইউর ভিডিও, একটি ডেসক্রিপশান দিতে বলছে ভিডিওর। তো অবশ্যই আমরা ভিডিও তৈরি করার সময় আমরা ডেসক্রিপশান দিয়ে থাকি। সেই সঙ্গে দ্বিতীয়টা বলছে কি, অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ভিডিওস ডেসক্রিপশান, মানে ভিডিও যে ডেসক্রিপশান দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে হ্যাশট্যাগ ইউজ করতে বলছে। তারপরে কি বলছে, এনশিওর দ্যাট ইউর ভিডিও ইজ অ্যাটলিস্ট 720p, মানে ভিডিওটা যখন আপলোড করা হবে সেই সময় এক্সপোর্ট করার সময় দেখতে হবে যে আপনার ভিডিওটি মিনিমাম মানে একদম অ্যাটলিস্ট 720 পিক্সেলে আছে কি না। তো এর থেকে বেশি আপনাদের রিকমেন্ড করবো মূলত 1080 মানে 1080 করলে সবথেকে বেস্ট হয়। তো মিনিমাম সবথেকে লিস্ট করতে হবে 720, ঠিক আছে। তারপরে দেখুন বলেছেন ইউজ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও সাচ অ্যাজ 1:1 or 4:5। কী বলেছে যে এই যে মানে আমরা যেহেতু ওয়াচ সেকশানে ভিডিওগুলো দেখতে পাই, রিলস এবং মূল ভিডিও, তো এখানে দেখুন বলেছে কি 1:1 কিংবা 4:5। তাহলে আপনারা যখন যে কোনো অ্যাপে ইউজ করছেন মানে এডিট করবেন, সেখানে দেখে নেবেন যে 1:1 কিংবা 4:5 রেশিওতে আপনারা করছেন কিনা। তারপরে দেখুন আমি আরও কী করতে পারি, যেখানে কী বলছে মুভিং ফরওয়ার্ড, যেমন আমি ইউজ ক্লোজ ক্যাপশান টু ইউর ভিডিও। ক্লোজ ক্যাপশান মানে সিসি যেটা থাকে, আপনারা ওখানে ক্লিক করলে সিসি অন করলে অটোমেটিক আপনাদের ক্যাপশানগুলো উঠে যায়, সেটা কিন্তু আমি ইউজ করিনি। মেক শিওর দ্যাট ইউর ভিডিও ইজ লঙ্গার দ্যান 3 মিনিট, যেহেতু এটা আমার মূল ভিডিও মানে বড় ভিডিও, সেহেতু এটা 3 মিনিটের বেশি নেই। আমার এই ভিডিওটা 2 মিনিট 26 কি 27 সেকেন্ড ছিল, সেজন্য এটা রিকমেন্ড করে যে মেক শিওর দ্যাট ইউর ভিডিও ইজ লঙ্গার দ্যান 3 মিনিটস। আমি কিন্তু আবারও বলছি এটা আমি বড় ভিডিও মানে মোর দ্যান 3 মিনিটস যে ভিডিওগুলো, সেই ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটা বলছি। ইমপ্রুভ ইউর ভিডিওস পারফরমেন্স বাই টেকিং দিস অ্যাকশনস। কী অ্যাকশন নিতে পারতাম আমি, বলছি শেয়ার ইউর ভিডিও টু ইউর স্টোরি, যে এই যে প্রথমে এটা দেখছেন রিচ মোর পিপল, শেয়ার ইউর ভিডিও টু ইউর স্টোরি, আমি এই ভিডিওটা কিন্তু স্টোরিতে দিতে পারতাম, তাহলে কিন্তু এই অপশানটাও ঠিক হয়ে যেত। নেক্সট কী বলেছে দেখুন, কেন বলছে রিচ মোর পিপল, কী বলে শেয়ার ইউর ভিডিও টু এ গ্রুপ, আমাদের গ্রুপও ভিডিও শেয়ার করার কথা বলছে। সাধারণত মানে আপনার যে গ্রুপ থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার করতে পারেন, অন্য কারোর গ্রুপে বা এখানে মানে অন্য কোথাও কিন্তু শেয়ার করতে পারবেন না, তাহলে এটা ব্যাড ইমপ্রেশন পড়তে পারছে, জন্য আমি কোনো শেয়ার করিনি। দ্বিতীয়ত কী বলেছে, তৃতীয়ত এখানে বলছে এনগেজ উইথ ইউর অডিয়েন্স। এনগেজ কীভাবে করবেন, এখানে বলছে কি অ্যাড কমেন্ট আর রিপ্লাই টু এ কমেন্ট অন ইউর ভিডিও, মানে যে ভিডিওতে আপনাদের রিপ্লাই আসবে মানে আপনার ভিডিওতে যে কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আপনি দেবেন, তার ফলে আরও এনগেজমেন্ট বাড়বে। তাহলে এই 3টি অপশান এই মেন ভিডিওতে আমি করতে পারতাম, আর এখানে 5টি অপশান, বাকি এখানে 4টি অলরেডি হয়ে আছে এই ভিডিওতে বেস্ট প্র্যাকটিসের আন্ডারে। তো আমি দেখাবো একটি শর্টস ভিডিওতে, আমি দেখাবো যে শর্ট ভিডিওর সঠিক নিয়মে কীভাবে আপলোড করবেন। দেখুন আমি ধরুন এই শর্ট ভিডিওতে যাবো, এই একটা শর্ট ভিডিও ধরা আছে, এখানে আমি সি ইনসাইট এবং অ্যাডসে ক্লিক করবো। এখানে টোটাল ইনসাইটে যাবে, এখানে ক্লিক করবেন। তারপরে একটু নিচে স্ক্রল করে চলে যাবেন, এখানে দেখবেন যে ব্রেস্ট প্র্যাকটিসেস বলে লেখা আছে, এই ব্রেস্ট প্র্যাকটিসেসে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন সি অল আছে, সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর ভিডিওর যে ব্রেস্ট প্র্যাকটিসেস সেটা টোটালটা চলে আসবে। এখানে আপনারা দেখবেন এখানে কী কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে রাইট এ ক্যাপশন, যেমন আগের ভিডিওর মতো ক্যাপশনটা দেওয়া আছে। অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন, মানে যে ক্যাপশন থাকবে সেখানে হ্যাশট্যাগও দিতে হবে। এডিট উইথ অ্যাটলিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সাচ অ্যাজ অ্যাডিং স্টিকার, টেক্সট অর ইফেক্ট। তাহলে ভিডিওতে শর্টসের ক্ষেত্রে কি কোনো একটা ক্রিয়েটিভ টুল দিতে হবে, যেমন কোনো অ্যাডিং স্টিকার বা কোনো স্টিকার দিতে হবে, কোনো টেক্সট বা কোনো ইফেক্ট দিতে হবে। নেক্সট কী বলেছে, মেক শিওর দ্যাট ইউর ইউর রিল ইজ নট মিউটেড। এটা যেহেতু রিলের ক্ষেত্রে আমি বলছি মানে শর্টস ভিডিওর ক্ষেত্রে, এখানে বলছে কি মেক শিওর দ্যাট ইউর রিল ইজ নট মিউটেড, যাতে আপনার ভিডিওর মানে যে রিলস করছেন তার জন্য সাউন্ড থাকে। নেক্সট কী বলেছে, এনশিওর দ্যাট ইউর রিল ইজ অ্যাটলিস্ট 720p, এখানেও সেম জিনিস বলছে যে মিনিমাম 720p যেন এক্সপোর্ট করা থাকে। আর কি করা যেত, এখানে মুভিং ফরওয়ার্ডে বলছে কিপ ইউর রিলস বিটুইন 15 to 90 সেকেন্ডস। দেখুন
ফেসবুকের ক্ষেত্রে যে রিলস হয় সেটা কিন্তু মিনিমাম 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে করতে হবে। 90 সেকেন্ডের বেশি তো করতে পারবেন না, তারপরে মানে 90 সেকেন্ড মানে 1.5 মিনিট, তার বেশি করলে আপনার কিন্তু ভিডিওটি রিলস আর থাকবে না, তখন মেন ভিডিও ফরম্যাটে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি এটা মাথায় রাখতে হবে যে ভিডিওটি বেস্ট প্র্যাকটিস করতে গেলে 15 সেকেন্ড, মিনিমাম 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ডের নিচে আপনারা রাখবেন না, তাহলে বিটুইন 15 to 90 সেকেন্ডস এর মধ্যে করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স আছে। দেখুন আরও কী করা যেত এখানে, শেয়ার ইয়োর রিল টু ইয়োর স্টোরি, যেমন স্টোরিতে দেওয়া যেত, শেয়ার ইয়োর রিল টু এ গ্রুপেও দেওয়া যেত। এই সমস্ত বেস্ট প্র্যাকটিসগুলো আপনারা কিন্তু ফলো করে নেবেন। তাহলে এই নিয়মগুলো মানলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার খুব চান্স আছে। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।